السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. সম্মানিত মুসল্লিগণ, 2 নং সূরা আল বাকারা 21 এবং 22 নং আয়াত তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। গতকালকে এই আয়াতের উপর আলোচনা করেছিলাম। 22 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা ও আসমানকে করেছেন ছাদ, এবং আকাশ হতে পানি অবতীর্ণ করে তা দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টির বিষয়গুলো স্মরণ করে দিয়েছেন তার বান্দাদেরকে, যে যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা করে দিয়েছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই জমিনকে যদি বিছানা না করতেন, তাহলে আমরা কিন্তু এই জমিনের উপরে আমাদের জন্য বসবাস উপযোগী হতো না। আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা করার জন্য জমিনের উপরে পাহাড় দিয়েছেন, যেটাকে পেরেক বলা হয়। কোরআনে অন্য আয়াতে আল্লাহ পেরেক স্বরূপ ঘোষণা করেছেন। অর্থাৎ এই পাহাড় দেওয়ার কারণে জমিন এদিক সেদিক খেলাধুলা করে না, স্থিরভাবে অবস্থান করছে। তো এই আয়াতটি পবিত্র কোরআনে সর্বপ্রথম আয়াতে আংদাদা শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আল্লাহ স্পষ্ট করে বোঝাতে চেয়েছেন সেটি হলো আংদাদা। এই শব্দটি নাদা শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে সমকক্ষ স্থির করা। এখানে আল্লাহর সমকক্ষ স্থির করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, আসমানকে ছাদ দিয়েছেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন। এই বৃষ্টির মাধ্যমে জমিনে আল্লাহ তাআলা এই জমিনকে উপযোগী করে এখান থেকে ফসল উৎপন্ন করে দিচ্ছেন। এই সকল নিয়ামতগুলো আল্লাহ তাআলা পেশ করে তারপরে বললেন যে, কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ করো না। এই যে কত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, তোমরা তার সাথে কাউকে সমকক্ষ তৈরি করো না। যদি করো, সেটা তোমাদের জন্য শিরক, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সাবধান, এ থেকে বেঁচে থাকো। তাহলে পৃথিবীর মহাপাপ, শ্রেষ্ঠ পাপ, সবচেয়ে বড় জঘন্যতম পাপের নাম হচ্ছে কি? শিরক। আল্লাহ এত নিয়ামত দিচ্ছেন, আল্লাহ এত কিছু দিচ্ছেন। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ যদি হুকুম করেন, কোনো শস্য উৎপাদন হবে না,
কোনো শস্য উৎপাদন হবে না, বৃষ্টি নাজিল হবে না। কতদিন বাঁচবে এই পৃথিবীর প্রাণীগুলো? মানুষগুলো বাঁচতে পারবে? প্রাণী বাঁচবে? কেউ বাঁচবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি হুকুম করেন, একেবারে কোনো পানি বর্ষণ হবে না, কোনো শস্য উৎপাদন হবে না, তখন সব কিছু ধীরে 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 ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত আমাদের কেউই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। এজন্য তার সাথে সমকক্ষ তৈরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে স্পষ্ট করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ তিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন তার সাথে কোনো বিষয়কে অংশীদারিত্ব করা, শরীক করা। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এর চেয়ে বড় আর পাপ নেই। সহিহুল বুখারীর 4477 নং হাদিস। শিরকের আবার দুটি প্রকার রয়েছে, শিরকুল আকবার, শিরকুল আসগার। যাই হোক, এই শিরকগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অত্র আয়াত থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট, আল্লাহ তার নেয়ামতগুলোর কথা পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন, তোমরা তোমাদের রবের আনুগত্য প্রকাশ করো, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এরপরে আল্লাহ তাআলা যে বান্দাকে কি কি নিয়ামত দিচ্ছেন, কিভাবে তাদেরকে বাঁচিয়ে রাখছেন। দেখেন, আসমানের চাঁদ, এই চাঁদ যদি আমাদের জন্য, এই আসমানটা যদি এভাবে না থাকে, আসমানের কোনো খুঁটি নাই, খুঁটি আছে? কোনো খুঁটি নেই। কি চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সেট করে রেখেছেন। যেদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, সেদিন আল্লাহ হুকুম করবেন, ফেরেশতা সিংহায় ফু দিবে, সাথে সাথে আসমান ভেঙ্গে চৌচির হয়ে পড়ে যাবে। ইদা সামাউ ফাতারাত, আসমানের সব কিছু ভেঙ্গে একেবারে চূর্ণচার হয়ে এই পৃথিবীতে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানে কত সুন্দর করে এরকম মিটি মিটি আলো দিচ্ছে। এই পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় শক্তি সম্পন্ন যে ছোট ছোট তারকাগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক উপরে সেট করা, এগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, সাগরগুলোকে আল্লাহ বলবে, উত্তাল হয়ে ওঠো। পৃথিবীর সব সাগরগুলো উত্তাল হয়ে উঠবে, আর এই সাগরগুলো যখন উত্তাল হয়ে উঠবে, সমস্ত পৃথিবীকে ডুবিয়ে দেবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, পৃথিবীতে যত কবরগুলো আছে, এই কবরগুলোকে খুলে দেওয়া হবে, উন্মোচিত হয়ে যাবে। সেদিন মানুষ বলবে, সেদিন মানুষের সামনে পেশ করা হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন যে যা কিছু সামনে অগ্রে প্রেরণ করেছে, সব কিছুই সে দেখতে পাবে, সে বুঝতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সে সামনে কি প্রেরণ করেছে, পিছনে কি রেখে এসেছে, সবকিছুই তার সামনে সেদিন প্রেজেন্ট করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই পৃথিবীতে এমনিতেই আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তার আনুগত্য স্বীকার করার জন্য, তার কাছে মাথা নত করার জন্য, গোলামি করার জন্য, সেজদা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাআলার এটা ইচ্ছা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে, প্রকৃত মুসলিম বান্দা হয়ে ইসলামের উপরে থেকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।